নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা কাতলা মাছ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রান্নাটি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি, কিছু ঘরোয়া মশলা শিলপাটাতে বেটে। ইদানিংকালে একটি বিষয় লক্ষ্য করেছি যে আমরা রান্নাবান্নার ক্ষেত্রে অনেক ধরনের মশলাপাতি ব্যবহার করে থাকি, কিন্তু আগেকার দিনে আমাদের মা, মাসি, ঠাকুমা, জেঠিমা, কাকিমা, পিসিমা এরা যে রান্না করতেন তারা কিন্তু এত মশলার ব্যবহার করতেন না। সামান্য তেলে অল্প মশলায় খুব সুন্দর স্বাদের রান্না তারা আমাদেরকে করে খাওয়াতেন। তো সেই রান্নার স্বাদ এখনও জিভে লেগে রয়েছে। তো আজ মনে করলাম পেঁয়াজ রসুন ছাড়াই একটু পুরনো ধাঁচে কাতলা মাছ রান্না করে খাবো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো সেই মতো এই কাতলা মাছ রান্না করে খেয়েছি এবং আমার ছেলে এই কাতলা মাছ রান্না খেয়ে বলেছে এখন থেকে মাঝে মাঝে পেঁয়াজ রসুন ছাড়াই তুমি এভাবেই রান্না করবে। কাতলা মাছের এই রান্নাটি খুব অল্প মশলায় ঝটপট রান্না করা যায় বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত লাগে। তো এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছ কীভাবে রান্না করেছি এবং কি কি উপকরণ দিয়ে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি এই কাতলা মাছ রান্না আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় কাতলা মাছ রান্নার জন্য 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। তো বন্ধুরা এই কাতলা মাছ প্রথমে ভেজে নেব। সেজন্য এই কাতলা মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে কাতলা মাছের টুকরোগুলোতে খুব ভালোভাবে মেখে রেখে দিয়ে মশলা বেটে নেব। কাতলা মাছ রান্নার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, আধা ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা ও 15 থেকে 16টা গোলমরিচ। বন্ধুরা এইগুলো এখন খুব মিহিভাবে অফ ক্যামেরায় বেটে নেব। মশলা যদি খুব মিহিভাবে বেটে নেওয়া হয় তাহলে মাছের ঝোল বেশ মসৃণ হয় এবং খেতেও ভালো লাগে। জিরে, আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচ খুব সুন্দর মিহিভাবে বেটে নিয়েছি। কাতলা মাছ রান্নার জন্য প্রথমে কাতলা মাছ ভেজে নেব। সে কারণে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে, তাই খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে কাতলা মাছের টুকরোগুলো দিয়ে এই রকম মিডিয়াম টু হাই ফ্লেমেই কাতলা মাছের দুপাশ উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে মাছ ভাজার কারণে মাছ দ্রুত ভাজা হবে, অর্থাৎ মাছের দুপাশে দ্রুত লালচে কালার চলে আসবে এবং একটু শক্তও হবে, কিন্তু মাছের ভেতরটা থাকবে বেশ নরম। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর এক পাশ একই রকমভাবে ভেজে নেওয়ার জন্য। মাছের দুপাশ একই রকমভাবে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কাতলা মাছের টুকরোগুলো ঠিক এভাবেই ভেজে নিয়েছি।
কাতলা মাছের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ একটুখানি সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরে, আদা, কাঁচা লঙ্কা ও গোলমরিচ বাটা। এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। দিচ্ছি 1 চা চামচেরও কম হলুদ গুঁড়ো ও আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার ওপর তেল ভেসে ওঠে। ঢাকনার ওপর থেকে দেখা যাচ্ছে যে মশলার ওপর তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে মশলা নেড়ে চেড়ে আরও মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেব। ঢাকনা তুলে মিনিট খানেক নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিচ্ছি। কষানো মশলার মধ্যে গরম জল ব্যবহারের কারণে খুব দ্রুত ঝোল ফুটে উঠেছে। তো খুন্তির সাহায্যে মশলার সঙ্গে এই ঝোল ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। কাতলা মাছের ঝোল অনেকটাই কমে গেছে, তো আর ঝোল কমাবো না, তাই চুলার ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনি অপশনাল বন্ধুরা, আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আধা চা চামচ চিনি ব্যবহার করলে এই কাতলা মাছের ঝোলের টেস্ট অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ নোনতা ভাব কিছুটা কেটে গিয়ে নোনতা মিষ্টির একটি সুস্বাদু মিশ্র স্বাদ তৈরি হবে। আর এ কারণেই এই কাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে। এবার কাতলা মাছের ঝোলের ওপর কিছু ধনেপাতা কুচি দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। এবার এই ঝোলের ওপর দুটো বোটা সহ কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় কাতলা মাছ রান্না হয়ে গেছে। এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় সহজে রান্না কাতলা মাছ এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, রান্নাটি কেমন হয়েছে দেখুন। এই রান্নাটি যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বন্ধুরা, আমি এই কাতলা মাছ রান্না খেয়েছি সাদা ভাতের সঙ্গে। আমার কাছে এবং আমার পরিবারের প্রতিটি সদস্যর কাছে খুব ভালো লেগেছে। তো আমার মনে হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় রান্না এই কাতলা মাছ পোলাওয়ের সঙ্গে খেতেও দারুণ লাগবে। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় রান্না এই কাতলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে
তাহলে বাড়িতে একবারটি পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় ঠিক এইভাবে কাতলা মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে পেঁয়াজ রসুন ছাড়া বাটা মশলায় কাতলা মাছের এই রান্না দেখলেন, তাদের এবং ভবিষ্যতে দেখবেন যে সকল বন্ধু, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।